মিনাসান আসসালামু আলাইকুম। নিহন বিডিলিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা N5 লেভেলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেটা প্রায়ই নাট এবং জেলপিটি পরীক্ষায় এসে থাকে। দেখেন প্রশ্নের শুরুতে কি আছে? চিচি ওয়া ইয়োগাতা ইয়ে গ্যাপ দেমাস। চিচি ওয়া ইয়োগাতা ইয়ে ড্যাশ দেমাস। প্রথমে যখন আমরা কোনো প্রশ্নের সমাধান করব, আমাদেরকে শুরুতে দেখতে হবে এই ড্যাশের আগে এবং পরে কি আছে। দেখেন ড্যাশের আগে আছে ইয়ে মানে বাড়ি, আর ড্যাশের পরে আছে দেমাস মানে বের হওয়া। আমাদেরকে আগে বের করতে হবে যে এই প্রশ্নটা এসেছে কোন রুলসটা থেকে। দেখেন এই প্রশ্নটা এসেছে লেসন 13 এর একটা রুলস থেকে। লেসন 13 রুলসটা কি ছিল? নাউন নি হাইরিমাস নরিমাস নোবরিমাস এবং নাউন ও দেমাস ওরিমাস। ঠিক আছে? হাইরিমাস অর্থ প্রবেশ করা, নরিমাস অর্থ কোনো যানবাহনে চড়া, নোবরিমাস মানে কোনো উঁচু জায়গায় আরোহণ করা। আর এখানে দেমাস মানে হচ্ছে বের হয়ে যাওয়া, আর ওরিমাস অর্থ হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে নেমে যাওয়া। ঠিক আছে? এখন দেখেন এই প্রশ্নটা এই নিচের রুলসটার সাথে মিলে যায়। এখানে কি আছে? নাউন ও দেমাস ওরিমাস। যখন কেউ কোনো কিছুর ভিতর থেকে, কোনো জায়গার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন যেই জায়গাটা থেকে বের হয়েছে ওই জায়গাটার পরে ও পার্টিকেল বসবে। আর যখন কেউ কোনো যানবাহন থেকে নেমে যাবে, তখন যেই যানবাহনটা থেকে নেমে গেছে ওই যানবাহনটার পরে ও পার্টিকেল বসবে। ঠিক আছে? এখন দেখেন এখানে বলছে ইয়ে ড্যাশ দেমাস। দেমাস মানে বের হওয়া, আর ইয়ে মানে বাড়ি। এই রুলসটার সাথে মিলতেছে। নাউন ও দেমাস এই নাউনটা থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে, এই নাউনটা থেকে সে বের হয়ে গেছে। আর রুলস অনুযায়ী যখন কেউ কোনো জায়গা থেকে বের হয়ে যাবে, তখন ওই জিনিসটার নামের পরে ও পার্টিকেল বসবে। তাহলে আমার রুলস অনুযায়ী এই গ্যাপের মধ্যে ও পার্টিকেল বসতেছে, কারণ সে এই নাউনটা থেকে বের হয়ে গেছে। যখন কেউ কোনো কিছুর মধ্যে থেকে বের হয়ে যাবে, তখন যেটা থেকে বের হয়েছে ওইটার পরে ও পার্টিকেল বসবে। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে 3 ও। ঠিক আছে? প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ।